তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এখন ঘুম পাচ্ছিলাম, ঘুম থেকে উঠে হঠাৎ ব্যথাটা চালু হয়ে গেল, কারণ মঙ্গলবারে আমার পায়ে গজাল ঢুকে গেছিলো। তাই কি আর সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠে দেখি এখন কেউ নাই। তখন আমার মনে পড়লাম ঘুম পাচ্ছিলাম, তখন এখন চাদরটা সব গুছিয়ে এলি যে বাইরে যেয়ে দেখি ওরা কি কাজ করতেছে এবং কেমন কাজ করতেছে। তো হয়ে গেল আমার চাদরটা গোছানো, এটা হাতাপাতি চলছে। কি করবো ভাই, ন্যাংরা মানুষ, বিদেশে ব্যাঙ্গালোরে থাকলে এরকমই হয়। তো আর কি, যাইতে রে কষ্ট মষ্ট এটা করলাম। এখন ভাবছি কি করব, মাছ টাছ করে কি সুন্দর একটা ঝাড় দিয়ে দিলাম, বাস ঝাড়টা দিয়ে বের রেখে দিলাম। তখন যাই, মোবাইলটা হাতে নিয়ে বাইরেকার দৃশ্য দেখাতে লাগলাম কেমন লাগছে। মোবাইলটা বাইরে করে এই তো সূর্য মামাকে দেখলাম। সূর্য মামাকে দেখা মাত্র সরি, আমি তো সূর্য মামাকে দেখাতে দেখাতে ভুলে গেছিলাম। চলো, সব কাজ করছে ওইদিকে যাই। তখন পাটা দেখালাম কেমন, পাইপের এক ঢুকে গেছিলো, তাই ভাবলাম আর কি। তো এখন যাই কি করছে ওরা এবং কি কাজ করছে। চলেন, কালকে তো একটা ট্যাঙ্কি হওয়ার কথা আছে। আমরা আছি এখন বেঙ্গলা শহরে। তো আমার মিনি ব্লগে সবাই মিলে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং ইউটিউব চ্যানেলেও ছাড়া হবে এটা। তো আপনারা পাশে থাকবেন, আপনাদের দুয়ায় আশা করি অনেক এগিয়ে যেতে পারি। আর আপনারা যদি একটু একটু করে সাপোর্ট করেন তাহলে আমরা আশা করি অনেক ভালো থাকবো। এবং এমবি রাহেল বলে এই ফেসবুক পেজটায় আমার অনেকে হতে চলবে। এখন মাত্র 300 ফলোয়ার হয়েছে, 301টা। আশা করি আপনারা তাড়াতাড়ি আমার 1K পূরণ করে দিবেন। তাই স্বপ্ন নিয়ে আমি এইদিকে ঘুরতে দাঁড়ালাম। তো সামনে দিয়ে আমার একটা ভাই আসছে, সুলতান ভাই। তো এই ভাইটাকে শুধালাম কি কোথায় যাচ্ছ। তো ভাই বললো বল্লি খুঁজতে যাচ্ছি, বল্লি খোঁজার নাম করে চলে গেল। তো আমাকে বলছে হাই। তা হাই বলে আমরা বললাম ঠিক আছে যাও, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো এই ভাইটা একটা মিস্ত্রি করে, এখন হাফ মিস্ত্রি আছে, ফুল মিস্ত্রি শীঘ্র হয়ে যাবে। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তখন 12টা বিল্ডিং হচ্ছে, এই সাইডে 6টা, ওই সাইডে 6টা। তো 12টা বিল্ডিং এই সাইডে আছে, আর সামনে এখনও হবে, টোটাল 24টা বিল্ডিং হবে। চলেন এগিয়ে যাই। আর এটা হলো আমার বড় ভাই, যিনি বড় ভাই এবং কি আরও কয়েকটা ছেলে আছে, মানে ব্লগ রয়। আর সুলতান ভাই চলে এসেছিলো এদিকে। তো আমরা দেখতে পাচ্ছেন ওখান থেকে বালি লেগেছে, সিমেন্ট টিমেন্ট লেগেছে। এইদিকে আসলাম, মাত্র 3তলা করে হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই তো ফোনে কথা বলছে, এটা হলো ঠিকাদার। এটা ঠিকাদার না, এটা হলো আমার বোনও। আমার বেস্ট ফ্রেন্ডটা এখন গোলাটা বানাচ্ছে। ওইদিকে কি সামনে ক্যামেরাটা করলাম পেছ দিকে। তো এখন আমার দিকে ক্যামেরাটা নেবো ভাবছিলাম, তখনই ঠিকাদার মানে আমার বোনটা বলছে যে কি করে বেড়াচ্ছ, এইটুকু পায়ে মাত্র খাম হয়ে তুমি বসে আছো, চলো কাজে লেগে পড়ো। তো বলছে এখন ভিডিও বানানোর টাইম আছে, চলো কাজে লেগো। আমি বললাম না, কাজে লাগবো না। তখন চিনতে একদিন ভাবতাম। তো সামনের দিকে ক্যামেরা করে আমি বারবার আমার বোনটাকে দেখাচ্ছি কেন পাটা মারছে, কারণ ও ঠিকাদার এখানকার। তো আমার ভাইটা সন্তান ভাই ওখানে দাঁড়িয়ে আছে, এবং আমিও ভাবছি কী করবো, সব মিস্ত্রিতে পাটা মারছে, আমাকে ডাকছে। তো আমি ভাবলাম না, আজকের দিনটা কাজ করবো না। তখন ছুটি করেছে তো করেই নিয়েছি, চলেন। তো বন্ধুরা, তখন আমি হচ্ছে বর্তমানে এখন বেঙ্গলোরে এখন কাজকাম সবই ঠিক চলছে। তো আমার বোনটা ওদিকে বলছে মানে ভিডিও বানিয়ে না বানিয়ে তুমি এদিকে আসো এবং কাজ করো। তো আমি বলছি সোশ্যাল মিডিয়াতে সে তো লাইক মারছে। তো বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখন আমি চলে আসলাম এদিকে, আমার ভাই এবং ইব্রাহিম এবং আমার ভাই রাশিদুল এবং একটা বন্ধু আছে ওর লেভেলের ছেলে। তো 3জনে মিলে সিমেন্ট খালি করছে, 720 বস্তা আছে। আমি ভাবছি এখন কি করব। তো ওদের মুখে হাসি তো অনেক ছিল, কিন্তু আমার মুখে হাসি ছিল, কিন্তু কাজ করা আশা হলো না। কারণ বুঝতে পারছেন আমার পায়ে ব্রেক ঢুকে গেছে। তাই 720 বস্তা মানে 20 বস্তা। তো আমি কী করে বুঝতে পারলাম না, তাই ওই দিক থেকে ক্লিপ বাই করে এইদিকে আসলাম। তো একটু ক্লিপ নিয়ে আমি ভাবলাম যাই রান্নাঘরের দিকে। ফাইনালি রান্নাঘরের কাছে পৌঁছে গেলাম। এই পানির দামটা দেখাচ্ছি, কেন এখান থেকে আমরা পানি খাই। আমি ভিতরে এগিয়ে আসলাম, দেখলাম যে সবজি, বাও কি সুন্দর সবজি, এবং সবজি দেখে আমার কেমন লাগছিল, এবং রান্না করেছে আজকে তাই দেখাচ্ছিলাম। এখানে হাঁড়ি আর ওটা চাল। তো আমি ভাবছিলাম যে হাতে তরকারিটা তুলে, এবং
ফুলকপি আমি দেখাতে লাগলাম সবার প্রিয় জিনিস একটা সবজির মধ্যে। তো আমি ভাবলাম না একটা কাঁচা লঙ্কা তুলে দেখায় আপনাদেরকে। এই কাঁচা লঙ্কা ভাতের সাথে এমনিতেই ভালো লাগে বাইরে, তো আমরা বিদেশে এসবই চলে আর কি। তো ভাবছিলাম কি করব, তাই একটা টমেটো তুলে খেতে যাচ্ছিলাম, ভাবলাম না এইসবভাবে তো দেখানো যাবে না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আশা করি এই ব্লগটা ভালো লাগলো এবং পাশে থাকবেন।